প্রথমে বলেছি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। প্রথমে বলেছি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে যে বিভিন্ন অঙ্ক, বর্ণ, চিহ্ন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা বিশেষ চিহ্ন যে প্রকাশ করার মাধ্যমকেই আমরা বলছি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি কি বলেছি, সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো এই দুই প্রকার সংখ্যা পদ্ধতির পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা পদ্ধতির ভিতরে তিনটা জিনিস থাকবে। কি কি থাকবে, একটা হচ্ছে নিজস্ব মান, ওই সংখ্যা নিজস্ব, ওই অঙ্কগুলো নিজস্ব মান থাকবে। দুই নাম্বার হচ্ছে ওই অঙ্কগুলোর স্থানীয় মান থাকবে। তিন নাম্বার থাকবে ওই অঙ্কর বেজ বা ভিত্তি থাকবে। তিনটা কি কি বলেছি, যে ওই অঙ্ক নিজস্ব মান, স্থানীয় মান এবং বেজ বা ভিত্তি, এই তিনটা জিনিস থাকবে, সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার ভিতরে কোনো কিছুই থাকবে না, এইগুলোর কিছুই থাকবে না, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সেটা আমরা যেহেতু নন পজিশনালের কোনো কিছুই নাই, সেটা সামনের দিকে যাব না। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, চার প্রকার। এক, বাইনারি। দুই নাম্বার হচ্ছে অক্টাল। তিন নাম্বার হচ্ছে ডেসিমেল বা দশমিক। চার নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। আমি আবারও বলি, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তো এই চার প্রকার সংখ্যা পদ্ধতির প্রথম হচ্ছে বাইনারি। তো এই বাইনারিটা হচ্ছে, বাই মানে হচ্ছে দুই, বাইনারি, বাই মানে হচ্ছে দুই। যে সংখ্যা পদ্ধতির দুই ভিত্তিক সংখ্যা নিয়ে আলোচনা করে, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1, 0 এবং 1, মোট দুইটি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেজ 2, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেজ 8, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমেল বা দশমিক, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেজ 10, তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেজ 16, তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। বলো, এই যেটুকু আমরা বলেছি, এইটুকু পারবো সবাই? স্যার আবার একটু রিপিট করেন। একজন করে বলি, একজন করে বলি। স্যার একটু রিপিট করেন যে কত কত বেস গুলো একটু। আচ্ছা, স্যার হেক্সাডেসিমালটা 0 থেকে কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি এবং এ থেকে এফ পর্যন্ত 6টি, মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, বেজ আমি যদি বলি, বাইনারি বেজ হচ্ছে 2, বাই মানে হচ্ছে 2, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অক্টাল হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। বুঝেছি না বুঝি নাই? বুঝেছি স্যার। আচ্ছা, তো এই যেটুকু দেখেছি, এটার ভিতরে কি আর কোনো সমস্যা আছে আমাদের? নাই স্যার। নাই। আচ্ছা, তো আমি প্রথম দিনে আমি আর সামনে কন্টিনিউ করতেছি না, যেহেতু অনেক কষ্ট করে তোমরা এখন জয়েন করেছো। তো আগামী দিন থেকে আমরা একটু বেশি বেশি করব বা আমরা একটু সময় নিয়ে করব। তো আজকে যেটুকু আমরা দেখেছি প্রথম দিনে, আমি তোমাদের এইটুকু লেকচার শিটটা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তোমরা এইটা একবার দেখে নিও, তাহলে তোমাদের মনের ভিতরে এটা থেকে যাবে, মাথায় থেকে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। তো আল্লাহ হাফেজ। স্যার লেকচার শিট করে দিবেন স্যার? আর তোমাদের গ্রুপে দিয়ে দিন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? জি স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।